হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে আমি আপনাদেরকে কি দেখাবো। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা না বললেই হয় না। যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে যাবেন। গিয়ে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন। ঘুরে দেখার পর যদি আপনাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিবেন। আর ভিডিওর শেষে আমি আপনাদের সামনে একটা সিক্রেট শেয়ার করব। সেই সিক্রেটটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা বেশি বেশি কাজ পাবেন ফাইবার থেকে। সো আমরা আমাদের টপিকে চলে যাচ্ছি। তো আমাদের আজকের টপিক হলো কিভাবে আপনাদের ফাইবার গিগ র‍্যাংক করবেন একদম লিগ্যালি ভাবে। তো একটা গিগ কিভাবে র‍্যাংক করে এবং কি করলে র‍্যাংক করবে সেটা আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি, তারপর আমি দেখাবো প্রসেসটা। একটা গিগ র‍্যাংক করে আপনাদের যে গিগের রিভিউ প্লাস রেটিং এর উপর এবং কিওয়ার্ডের উপর গিগটা র‍্যাংক করে। আপনাদের রেটিং যদি বেশি থাকে প্লাস আপনাদের যদি রিভিউ ভালো থাকে, দেন আপনাদের কিওয়ার্ড গুলো ভালো থাকে, আই মিন কিওয়ার্ড গুলো আপনাদের যদি টপ রেটেড থাকে তাহলে আপনাদের গিগটা র‍্যাংক করবে। তো অনেকে বলবেন যে ভাই আমাদের অ্যাকাউন্টটা তো নতুন, আই মিন আমাদের গিগটা তো নতুন, তো আমরা কিভাবে আমাদের গিগটা র‍্যাংক করাবো? আপনাদের গিগটা যেহেতু নতুন, তো আপনারা কি করবেন? আপনারা রিভিউ তো পাবেন না এবং রেটিংও পাবেন না। সো আপনাদের কিওয়ার্ডের উপর বেশি ফলো করতে হবে। তো কিওয়ার্ডটা কিভাবে ফলো করবেন এবং কিভাবে দিবেন এবং কিভাবে গিগে এড করবেন সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একদম দেখিয়ে দিচ্ছি। সো সবার প্রথমে আপনারা আপনাদের গিগে চলে যাবেন। এখান থেকে আপনারা প্রোফাইল যে অপশনে সেই অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি আমার প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম। তো প্রোফাইল অপশনে আপনারা যখন ক্লিক করে দিবেন তখন আপনার প্রোফাইলে চলে আসবেন। তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনাদের গিগ গুলা সব দেখতে পারবেন। তো এখানে এটা যেহেতু আমার ডেমো অ্যাকাউন্ট আর এখানে আমার একটা গিগই পাবলিশড আছে, গিগে ক্লিক করবেন তখন গিগের নিচে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন একটা চলে আসছে। সেই আইকন একটা ক্লিক করে দিবেন। যখন আইকন ক্লিক করে দিবেন দেন আপনারা এই যে এডিট অপশনে একটা ক্লিক করে দিবেন। যখন আপনারা এডিট অপশনে ক্লিক করে দিবেন আপনাদের নতুন ট্যাবে নিয়ে এডিট অপশনে একটা চলে আসবে। তো এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যখন নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে সার্চ ট্যাগ। সো আপনাদের যেহেতু গিগটা নতুন তো আপনারা বেশি বেশি সার্চ ট্যাগটা বেশি ফলো করবেন। তো এখন অনেকে বলবেন যে ভাই আমরা সার্চ ট্যাগে কি কি দিব এবং টপ যে সার্চ ট্যাগ গুলো আছে সেগুলো আমরা কোথায় পাবো সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা আপনাদের ফাইবার হোম পেজে চলে গেলাম। আমি ফাইবারের হোম পেজে চলে গেলাম। তো এখানে আসার পর আমাদের গিগটার যে রিলেটিভ সেই রিলেটিভ অনুযায়ী এখানে আপনারা সার্চ করবেন। তো আমার গিগটা যেহেতু ইউটিউব রিলেটিভ তো আমি এখানে ইউটিউব রিলেটিভ সার্চ করতেছি। এখানে দেখুন আমি লিখতেছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে? যখন আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম তখন আমার সামনে অসংখ্য মানে গিগ চলে আসছে। এখানে দেখতে পারতেছেন যে একটু এখানে দেখতে পাচ্ছেন যে ৩০,৯৫১টা গিগ এখানে অ্যাভেলেবল আছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে টপ রেটেড, আই মিন 5 রেটিং এর গিগ গুলা এখানে উপরে চলে আসছে। তো তারা এখানে কাজ পাওয়ার আগে তারাও নতুন ছিল, তো তাদের গিগটা র‍্যাংক হওয়ার কারণে তারা কাজটা পেয়েছে। সো তারা কিভাবে গিগটা র‍্যাংক করেছে সেটাই আমি আপনাদেরকে বলতেছি। তো আমি যেহেতু আপনাদেরকে আগে বলেছি আপনাদের অ্যাকাউন্টটা যেহেতু নতুন তাহলে আপনাদের এখান থেকে আপনাদের সার্চ ট্যাগটা বেশিভাবে আপনারা ফলো করবেন। তো সার্চ ট্যাগে আপনারা এই যে কিওয়ার্ড গুলো, আই মিন এই ট্যাগ গুলো আপনারা ভালো করে দিবেন। যদি আপনারা ট্যাগ গুলো ভালো করে তাহলে আপনাদের গিগ র‍্যাংক করার সম্ভাবনা বেশি থাকবে। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই যে ট্যাগ গুলো পাবেন সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে এখান থেকে আমি উনারটা নিই। উনি দেখুন উনার রেটিং হচ্ছে 5 রেটিং আর উনি 1K এর উপরে এখানে কাজ করেছেন। তো আমি উনার গিগটা একটু ওপেন করে নিচ্ছি। তো উনার গিগটা যখন আমি ওপেন করে নিব, ওপেন করে নেওয়ার পর আমি যখন নিচে যাব, নিচে যাওয়ার পর এই যে দেখুন নিচে যাওয়ার পর ওনার রিলেটেড ট্যাগস এখানে দেখুন উনি ট্যাগ গুলা কি দিয়েছেন। প্রথমটা দিয়েছেন যে ইউটিউব সেটআপ, ক্রিয়েট ইউটিউব, ইউটিউব সেটআপ ইউটিউব। তো উনার মতো আরো অনেকেই আছে যিনি মনে করেন আরো 5 রেটিং আছে। ওই যে দেখুন উনার হচ্ছে 114টা কাজ করেছে, উনার রেটিং হচ্ছে 4.9। তো উনার গিগটা আমি একটু ওপেন করে নিব। তারপর ওই যে উনার গিগটা আমি ওপেন করে নিব। তারপর উনার গিগটা আমি ওপেন করে নিব। তো আপনারা এখান থেকে অনেক গিগ ওপেন করে নেবেন। অনেক গিগ ওপেন করে নেওয়ার পর সব গিগ থেকে মানে বেস্ট যে গিগ গুলো আছে দেখুন এখানে 5 রেটিং দেওয়া আছে। তো সব গিগ আপনারা যখন ওপেন করে নেবেন তো সবার গিগের নিচে আপনারা এই যে রিলেটিভ ট্যাব এই জিনিসটা আপনারা একটু চেক করবেন।
এখানে দেখার পর এখানে দেখতে পারতেছেন উনি বলছেন যে ইন্ট্রো ভিডিও, থাম্বনেল, ইউটিউব ব্যানার, ক্রিয়েট লোগো। সো উনি এই কাজগুলা করে দিবেন, ঠিক আছে? তারপর ওনারটা নিচে আমি চলে দেখাচ্ছি। এই দেখুন উনি দিয়েছেন যে ইন্ট্রোস, আউটরোস, তারপর ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট, তারপর হচ্ছে ব্যানার ডিজাইন, লগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। সো উনি এই কাজগুলা করে দিবেন। তারপর আমি পরেরটা দেখাচ্ছি। পরেরটা উনি কি বলেছেন, এই যে পরের রিলেটিভ ট্যাগ হচ্ছে ইউটিউব সেটআপ, চ্যানেল ক্রিয়েট, ইউটিউব ডিজাইন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা দেখে দেখে যে কিওয়ার্ড গুলো ওনারা বেশি ইউজ করেছেন আপনাদের গিগ রিলেটিভ, মনে করেন আমারটা যেহেতু ইউটিউব রিলেটিভ, তো আমি এখান থেকে ইউটিউব সেটআপ প্লাস চ্যানেল ক্রিয়েট দেন ইউটিউব ডিজাইন, এগুলো আমি কিওয়ার্ড গুলো দিব। তো আপনারা আপনাদের গিগ রিলেটিভ অনুযায়ী এখান থেকে আপনারা ফাইবার থেকে আপনাদের যে টপ রেটেড গিগ গুলো আছে সেগুলো ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর আপনার টপ রেট আছে ওনারা যে কিওয়ার্ড দিয়েছেন সেই কিওয়ার্ড গুলো আপনারা একটু চেক করবেন। চেক করার পর যে কিওয়ার্ড গুলো যারা বেশি ইউজ করেছেন সেই কিওয়ার্ড গুলো আপনাদের অ্যাকাউন্টের এই যে সার্চ ট্যাগ এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেখুন আমারটা যেহেতু ইউটিউব রিলেটেড, দেখুন আমি দিয়েছি সেটআপ ইউটিউব, ইউটিউব সেটআপ, তারপর ক্রিয়েট ইউটিউব। এ অনুযায়ী যদি টপ রেটিং গিগে যদি আরো অনেক কিওয়ার্ড দিয়ে থাকে সবাই, মানে যে কিওয়ার্ডটা একটু বেশি ওনারা দিয়ে থাকে, সেই কিওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। যখন আমরা সেভ অপশনে ক্লিক করে দিবেন আপনার এটা সেভ হয়ে যাবে। তারপর আপনাদের এখানে সেভ হয়ে যাওয়ার পরই আপনাদের গিগটা একদম সাথে সাথে র‍্যাঙ্ক করবে না। সেভ হয়ে যাওয়ার পর কিছুদিন পর আপনাদের গিগটা র‍্যাঙ্ক করবে। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে দেখুন এই গিগটা এখন প্রথমে আছে, আই মিন প্রথমে র‍্যাঙ্ক করতেছে। যখন আমি রিফ্রেশ করে দিব, রিফ্রেশ করে দেওয়ার পর দেখবেন আমি অন্য একটা গিগ এখানে আবার আগে র‍্যাঙ্ক করতেছে। দেখুন এই গিগটা এখন আগে র‍্যাঙ্ক করতেছে। তো আপনাদের গিগটা আস্তে 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 র‍্যাঙ্ক করবে, র‍্যাঙ্ক করে করে একদম উপরে চলে আসবে। তো আপনাদের 5 রেটিং গিগ গুলো আছে সেগুলো দেখে ভালো করে আপনারা বুঝে শুনে সেই গিগের টেক গুলা দিবেন, তাহলে আপনাদের গিগটা র‍্যাঙ্ক করবে। সো আপনাদেরকে বলেছিলাম যে আমি ভিডিওর শেষে আপনাদেরকে একটা টিপস বলবো, যে টিপস ফলো করে আপনারা বেশি বেশি কাজ পাবেন, আর যে টিপসটা আমি নিজেও ফলো করে থাকি। তো এখানে দেখুন ইউটিউব রিলেটিভ, আপনারা আপনাদের গিগ রিলেটিভ এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে এখানে 30,951টা গিগ অ্যাভেলেবল আছে। তো 30,951টা থেকে আপনার কাজ পাওয়া অনেকটাই টাফ হয়ে যাবে। এখানে আপনার কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি। সো আপনি যখন এই যে অনলাইন সেলার অপশনে একটা ক্লিক করে দিবেন, তখন আপনার অনলাইন সেলার অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পারতেছেন যে অনলাইনে বেশি মানুষ নেই, খুব কম সংখ্যক মানুষ আছে। আর তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন টপ অনলাইন সেলার ফর ইউ, মানে টপে আমি আছি। ওকে, সো একজন ক্লায়েন্ট যদি আসে, আসার পর কিন্তু সে অনলাইন সেলারে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর অনলাইনে যারা যারা থাকে তাদেরকে ওনারা কাজ দিয়ে থাকেন। তো আপনারা সবসময় অনলাইনে থাকার ট্রাই করবেন। যদি আপনারা অনলাইনে সবসময় থাকতে পারেন তাহলে আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো যাওয়ার আগে একটা কথা না বললেই হয় না, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো